আমি সবাই আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت بغير حساب ارشاد سے اللہ تعالی سے আল্লাহ পাক সমস্ত রাজ্যের মালিক তাকে খুশি আল্লাহ দান করেছেন আর ছিনিয়ে নিয়েছেন তাকে তার কাছ থেকে তাকে আল্লাহকে ইচ্ছা দান করেন তাকে খুশি আল্লাহ কষ্ট দান করেন তার নামে সমস্ত খালাই তিনি সমস্ত জিনিস উপর ক্ষমতাশালী রাষ্ট্রকে তিনি দিন বানাই দেন দিন তিনি রাষ্ট্র বানাই দেন। ভগবান শ্রীকৃষ্ণ হইয়া থাকে এই বাক্য মনুষ্যগণ সর্বতভাবে আমার ওই নির্দিষ্ট পথে চলিয়া থাকে। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। পৃথিবীর সকল রয়েছেন আমার শ্রদ্ধেয় স্যার মহাত্মাজি শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ নবীনগঞ্জের মজুমদার, অন্যান্য অতিথিবৃন্দ, আপনারা যারা উপস্থিত আন্তরিক অভিনন্দন। আজকের যে সেমিনার এটা তড়িঘড়ি করেই আমাদের করতে হচ্ছে, এই কারণে কিছুটা ভুলভ্রান্তি আপনাদের কাছে হয়তো ধরা পড়বে। এটাই আগে বলে নিচ্ছি এই কারণে যে আমিও এই সংস্থার সাথে আছি। এখন মূল প্রবন্ধ পাঠ করছি, আপনারা শুনুন। মানবাধিকার ও আইনের শাসন ভূমিকা। আজকের সেমিনারে প্রতিপাদ্য বিষয় মানবাধিকার ও আইনের শাসন। এতে মানবাধিকার ও আইনের শাসন শব্দ দুটো যথার্থ জনকল্যাণে মানবাধিকার বাস্তবায়ন হোক, প্রতিষ্ঠা পাক আইনের শাসন তথা সুশাসন। এই সেমিনারের মাধ্যমে আমরা সে আশা করছি। কামনা করে উদ্যম কামনা বাগান চলতে থাকতে পারে, আপনারা করে নেবেন। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। অ্যাডভোকেট মঞ্জুর হোসেন, বিশেষ অতিথি অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী, অ্যাডভোকেট এখলাসউদ্দিন ভূঁইয়া, সুলতান হোসেন খান এবং অন্যান্য জেলা বা উপজেলা থানা থেকে আগত এবং মানবাধিকার শীর্ষক সম্মেলনের উপস্থিত নেতৃত্ব, আসসালামু আলাইকুম। মানব বিভাগ সব আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ এবং শাসন আমরা কতটুকু মানি এদিক থেকে বিশ্লেষণ করলে আমরা যদি মানবাধিকার দিকে রাখি, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমরা মানবাধিকার লঙ্ঘন করি। একটা কথা দিয়ে হোক, আচার দিয়ে হোক, আমাদের ব্যবহার দিয়ে হোক বা আমাদের মাঝে মাঝে আমরা নিজেরাই আইনের শাসন নিজেরাই লঙ্ঘন করি। মানবাধিকার কি আমরা সম্পূর্ণ কথাটার অর্থটা বিশ্লেষণ করলে আমরা তার কতটুকু বা জানি এবং কত। আমাদের ঝালুমড়ি জেলার কৃতি সন্তান, বর্তমান হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, বিশেষ অতিথি সেন্ট্রাল রিজিয়ন অ্যাডভোকেট এখলাসউদ্দিন ভূঁইয়া। তিনি বলেছে, তোমাদের দেশের জনসংখ্যার কোনো সমস্যা নয়, তোমাদের দেশের সমস্যা হল রাজনীতিবিদরা। রাজনীতিবিদরা যখন ক্ষমতায় থাকে তখন এক কথা বলে, রাজনীতিবিদরা ক্ষমতার বাইরে গেলে তখন আর এক কথা বলে। এই জোট সরকার সবাইকে স্বাস্থ্য সালাম জানিয়ে আমরা খুবই সংক্ষিপ্ত বক্তব্য আমি রাখছি। মানবাধিকার মানুষ সর্বদার